সামনেই তোমাদের ডব্লিউবি টেট এবং সিটেট সিটেটের ফর্ম ফিল আপও চলছে, যার পরীক্ষা সেপ্টেম্বর 2026। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা অনেকেই ভাবছো যে ঠিক কোন বইগুলো পড়তে হবে, ঠিক কোন বইগুলো পড়লে তোমার প্রস্তুতিটা সঠিক হবে এবং তার সাথে কিভাবে প্রস্তুতি নেবে। তো এই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডব্লিউবি টেট এবং সিটেট, এতে ঠিক কোন কোন বইগুলো তোমার পড়লে সঠিক প্রস্তুতিটা হবে। তবে তার আগে কয়েকটা বিষয় আমি বলবো। তোমরা অনেকেই জানো যে সিটেট বা ডব্লিউবি টেটে আমরা ভালোভাবে পড়ি, পড়ার পরেও যখন পরীক্ষা দিতে যাই তখন দেখি 1 বা 2 নম্বরের জন্য আমার আটকে গেল। হয়তো আমি 89 পেলাম কিংবা আমি 82 পেলাম, যার ফলে আমার সিটেটটা পাস করা হলো না বা ডব্লিউবি টেটটা পাস করা হলো না। এর একমাত্র যদি কারণ বলো, তাহলে প্রথম কারণ বলবো যে সঠিক ইনফরমেশন গ্যাদার না করা এবং সঠিকভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার না হওয়া। তার জন্য অবশ্যই প্রয়োজন সঠিক বই। দেখো, সঠিক গাইডেন্স তো অবশ্যই নেবে, কিন্তু সঠিক গাইডেন্সের পাশাপাশি সঠিক ইনফরমেশন রাখাটাও তোমার জন্য খুব জরুরি। এবং যে কারণে বইয়ের অন্যথা কিছু হয় না, এবং এই কারণে খুব ভালোভাবে আমাদের বই পড়তে হবে। তো ঠিক কোন বইগুলো পড়লে সহজে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, সেই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব। অপরদিকে ওয়েস্ট বেঙ্গলের যে স্পেশাল এডুকেশন টেট নেওয়া হলো, সেখানে মাত্র 2% পরীক্ষার্থী পাশ করেছে। এছাড়া যদি আমরা প্রাইমারি টেট 2023 দেখি, সেখানেও মাত্র 2% পরীক্ষার্থী পাশ করেছে। তাহলে এর কারণ কি? এর মূল কারণ হচ্ছে সঠিক বই না পড়া। আমরা বাজার চলতি অনেক বই পেয়ে যাই, সেই সমস্ত বইগুলো পড়ি। এছাড়া বিভিন্ন নোটস বিক্রি হয়, সেই সমস্ত নোটস কিনে আমরা পড়তে শুরু করি, যার ফলে আমাদের ঠিকঠাক কনসেপ্ট ক্লিয়ার হয় না, সঠিক ইনফরমেশন আমাদের কাছে আসে না। হয়তো সেই বইয়েতে ভুল লেখা বা নোটসে কিছু ভুল লেখা, সেই ভুল জিনিসটাই আমরা জানছি, যার ফলে কিন্তু অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। এবং সর্বোপরি যেটা হয় সেটা হচ্ছে, ধরো আমরা সিটের বা ডব্লিউবি টেটের ক্ষেত্রে কিভাবে যে 90 পেলেই পাস, তো 90টাকে আমরা টার্গেট মনে করি। তো যার ফলে কি হয়, আমরা খুব ভালোভাবে পড়তে চাই না, যার ফলে কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয় না। তো অবশ্যই করে এমনভাবে আমরা পড়বো যাতে আমাদের লক্ষ্যটা 90 না হয়ে 120 বা 130 হতে পারে। কেন 120 বা 130 বলছি? তোমরা জানো যে এই যে প্রাইমারি টেট হবে, সেই প্রাইমারি টেটের যে 2025-এর যখন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলো, ঠিক তার আগেই আমরা শুনতে পেলাম যে এবারে নাকি টেটের ওয়েটেজ বাড়ছে। যদিও এবারে হয়নি, প্রসঙ্গ যখন উঠেছে তার মানে অবশ্যই করে নেক্সট বার হবে। এছাড়া আপার প্রাইমারির গেজেট যদি আমরা দেখি, সেখানেও কিন্তু টেটের ওয়েটেজ বেড়েছে। সুতরাং আমরা ওই 90 পেলে হবে না, আমাদের মার্কসটা আরো বাড়াতে হবে, যাতে আমরা ওয়েটেজটা আমাদের ঠিকঠাক আসে এবং কম্পিটিশনের মধ্যে আমরা থাকতে পারি। তো চলো দেখে নেব এবার ঠিক কি কি বইগুলো তোমার এই কনসেপ্ট ক্লিয়ার করতে, তোমার ইনফরমেশন সঠিকভাবে তোমাকে প্রেরণ করতে, এছাড়া তোমার মার্কসটা যাতে 120 বা 130-তে পৌঁছায়, সেই বিষয়গুলো ক্লিয়ার করতে তো কোন বইগুলো আমরা পড়বো সেগুলো আমরা দেখব। প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে সিডিপি। সিডিপি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সিডিপি যদি আমরা ঠিকঠাকভাবে না পড়ি, সিডিপির কনসেপ্ট যদি আমার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে না পারবো আমি সিডিপি, না পারবো আমি সাবজেক্ট ওয়াইজ পেডাগগি। তো তাই কারণে আমাকে সিডিপি খুব ভালোভাবে পড়তে হবে। তো সিডিপির যদি তুমি একদম সহজ বই বলো এবং সহজ উপলব্ধ বই বলো, তাহলে অবশ্যই করে এই দেবাশিস পালের বইটি, শিশু মনস্তত্ত্ব শিক্ষা বিজ্ঞান, যেটা তোমার রীতা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এই বইটা আমরা সকলেই চিনি, যারা টেট পরীক্ষা দিই, যারা টেটের প্রিপারেশন নিই। তো এই বইটা আমাদেরকে গুলে খেতে হবে। এই বইটা যদি আমরা ঠিকঠাক ভাবে পড়ি, ঠিকঠাক যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, তাহলে অবশ্যই করে আমাদের কাছে একটা আলাদা বেনিফিট জায়গা থাকবে। এবার যদি তোমার এই বইটা একটু শক্ত লাগে, মনে হচ্ছে যে শক্ত, আমি ঠিক বুঝতে পারছি না, কনসেপ্টটা ঠিক আমার ক্লিয়ার হচ্ছে না, তত্ত্বগুলো ঠিক আমি বুঝে উঠতে পারছি না, তাহলে
বলবো একটু সহজ উপায়ে পড়ার জন্য তোমার কাছে এই দুটো বই থাকতে হচ্ছে। সেটা হচ্ছে সুশীল রায় শোভা পাবলিকেশনের বই। এই বইয়ের দুটো পার্ট রয়েছে, এই দুটো বই তোমাকে পড়তে হবে। এই দুটো বই যদি তুমি পড়ো তাহলে দেখবে খুব সহজভাবে পেডাগগি পার্টটা তুমি বুঝে যাচ্ছ, খুব সহজভাবে তত্ত্বগুলো তুমি বুঝে যাচ্ছ। তাহলে আশা করছি সিডিপি নিয়ে তোমার সমস্যা দূর হলো। এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার। প্রথমেই আমরা বাংলা এবং তারপর ইংলিশটা বলবো। এবার তুমি যদি ল্যাঙ্গুয়েজের প্রশ্ন দেখো তাহলে সেখানে কি থাকে, বাংলার ক্ষেত্রেই বলো বা ইংরাজির ক্ষেত্রেই বলো, একটি গদ্য, একটি পদ্য এবং বাকি 15 নম্বর তোমার থাকে হচ্ছে পেডাগগি। এবং গদ্য পদ্য থেকে যে 15 নম্বর থাকে সেখানে কি থাকে না, ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন থাকে। তাহলে তোমার এখানে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে পেডাগগি। তো আমাদের ভালো করে ব্যাকরণটা পড়তে হবে, তার সাথে পেডাগগি পড়তে হবে। তো যদি বলো বাংলা ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণের সব থেকে ভালো বই হচ্ছে বামনদেব চক্রবর্তীর এই বইটি, উচ্চতর বাংলা ব্যাকরণ, শ্রী বামনদেব চক্রবর্তী মহাশয়। তো এই বইটা খুব ভালো বই। এবার তোমরা বলবে যে ম্যাডাম এই বইটা খুব শক্ত, একটু কঠিন ভাষায় লেখা, একটু সহজ বই দিন। তাহলে ব্যাকরণের সহজ বই হচ্ছে বাণী সংসদের কালীপদ চৌধুরী, সব থেকে অথেন্টিক দুটি বাংলা ব্যাকরণের বই। এই বইটা শক্ত লাগলে অবশ্যই এই বইটা পড়ো। এবার এই বইয়ের প্রসঙ্গে আমি একটু বলবো। এই যে কালীপদ চৌধুরীর বইটা তোমরা দোকানে গেলে দেখবে একটা পাতলা 9-10 বই পাবে। তো ওই বইটা থেকে পড়ে বাবু কিছু হবে না, তোমাকে কি করতে হবে তাহলে, এই যে মোটা বইটা রয়েছে সেই মোটা বইটা তোমাকে কিনতে হবে। ধরো তোমার ব্যাকরণের কারকের বিভিন্ন ভাগ রয়েছে, ঠিক আছে, তো সেই ভাগগুলোও তো তোমাকে জানতে হবে। তো তার জন্য তোমাকে অবশ্যই করে এই বইটা পড়তে হবে, মানে মোটা বইটা। ওই দোকানে পাওয়া যাওয়া সরু বইটা কিনলে হবে না, তোমাকে প্রয়োজনে এই বইটার অর্ডার দিতে হবে। এবার আসবো আমি পেডাগগির পার্টে। পেডাগগি রীতা পাবলিকেশনের বই রয়েছে, সুবিমল মিশ্র, শ্রাবণী সান্যাল এবং ডক্টর উৎপল মুখার্জি স্যারের লেখা। এই বইটা তুমি অবশ্যই দেখতে পারো। বাংলা পেডাগগি একদম খুব ভালোভাবে সহজভাবে দেওয়া আছে, ঠিক কি রকম প্রশ্ন আসতে পারে সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে যেটা যাব সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশেরও একইভাবে একটা গ্রামার পার্ট আসে এবং বাকি আসে তোমার পেডাগগি। তো প্রথমে গ্রামারের জন্য একটি বই আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে পিকে দে সরকার, এর উপরে কোনো বই হয় না। তো এইটা তুমি অবশ্যই পড়বে। তারপরে যদি পেডাগগি বলি তাহলে পেডাগগি রীতা পাবলিকেশনের একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের বই রয়েছে। অবশ্য তুমি দেখতে পাচ্ছ প্রাইমারি টেট, এবার প্রাইমারি টেট আর আপার প্রাইমারি একই বিষয়, তো তুমি এই বইটা নিজের কাছে রাখতেই পারো। এছাড়া যদি তোমার মনে হয় আরেকটু আমি অ্যাডভান্স লেভেলের পেডাগগিটা এবারে পরীক্ষা দেব, তার জন্য আমি ভালোভাবে প্রিপারেশন নেব, তো সেই ক্ষেত্রে তুমি এই বইটা পড়তে পারো, পেডাগগি অফ ইংলিশ, যেটা স্নেহলতা চতুর্বেদী এবং ইন্দিরা ভরদ্বাজ ম্যাডামের লেখা। তো সেই বইটা তুমি নিতে পারো। এই বইটা অবশ্যই বইয়ের দোকানে তুমি অর্ডার দিতে পারো কিংবা অনলাইন সাইটে দেখতে পারো। তো এরপরে আমি যেটা যাব সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের বই বা তোমার পেপার 1-এর ক্ষেত্রে ইভিএস এর বই। ইএনভিএস বা ইভিএস যেটা আছে সেখানে তোমার মোস্ট ভালো বই বলতে পারো তুমি এই অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশ বইটি। এই বইটা যদি তুমি খুব ভালোভাবে পড়ে যাও তাহলে ইএনভিএস এ আসা সমস্ত প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। তাহলে আশা করছি তোমার ইএনভিএসটা কমপ্লিট হলো। এবার আমি যাব পেপার 2 এর ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের বিষয়টা। সেখানে কি কি আসে, ইতিহাস আছে, ভূগোল আছে, পলিটি আছে আর ইএনভিএস আছে, তার সাথে তো পেডাগগি রয়েছে। তো তার জন্য তুমি ভূগোল ইতিহাসের জন্য জীবন মুখোপাধ্যায়ের ভারতের ইতিহাস পড়তে পারো। এছাড়া পশ্চিমবঙ্গের ভূগোল বা ভারতের ভূগোল বলে একটি বই রয়েছে, সেই বইটি পড়তে পারো। পাশাপাশি যদি তুমি সবকিছু একসাথে নিতে চাও তাহলে অবশ্যই করে রীতা পাবলিকেশনের এই বইটা তুমি দেখতেই পারো। আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স খুব ভালোভাবে প্রত্যেকটা টপিক ধরে এমসিকিউ প্রশ্ন সহ আলোচনা করা রয়েছে। তো তুমি এই বইটা একবারে নিয়ে নিতে পারো, যেখানে সিডিপি, ল্যাঙ্গুয়েজ, তোমার তারপর সোশ্যাল স্টাডিজ সমস্ত বিষয়টাই কিন্তু দেওয়া রয়েছে। তো এই বইটা তোমার কাছে অবশ্যই রাখতে পারো রেফারেন্স হিসাবে। এছাড়া পলিটির জন্য যে কোনো সংবিধানের বই, ছায়া পাবলিকেশনের বই রয়েছে, সেটাও তুমি নিতে পারো।
এরপরে আমরা যাব সেটা হচ্ছে গণিত আর বিজ্ঞানের বই। গণিত আর বিজ্ঞানের বইয়ের ক্ষেত্রে প্রথমে আমি যেটা বলবো গণিত, সেখানে অবশ্যই সুবীর দাসের এই কম্পিটিটিভ ম্যাথমেটিক্স এই বইটা তুমি দেখতে পারো। এবার তুমি বলবে ম্যাডাম এটা তো কম্পিটিটিভ ম্যাথমেটিক্সের বই, তাহলে এটা টেটে বলছেন কেন? দেখো বাবু, টপিকগুলো তো আর আলাদা নয়, টপিকগুলো একই, এবং সেখান থেকে তোমার কি আসবে, অঙ্ক আসবে। এবার দুটো স্ট্যান্ডার্ড আলাদা হবে, তার থেকে বেশি কিছু তো নয়। তো এই বইটা তোমার জন্য একদম বেস্ট, একদম চোখ বুঝে এই বইটা তুমি প্র্যাকটিস করো। সুবীর দাস মহাশয়ের লেখা এই বইটা অবশ্যই তুমি দেখো। এরপর যদি আমি বলি গণিতের পেডাগগির জন্য, তাহলে তুমি রীতা পাবলিকেশনের এই ম্যাথমেটিক্স বইটা তুমি দেখতে পারো। সেটা পেপার 1 এর ম্যাথমেটিক্স এবং পেপার 2 এর সায়েন্স আর ম্যাথের যে ম্যাথমেটিক্স সেটাও তুমি পেয়ে যাচ্ছ। এরপর যদি সায়েন্স পার্টে আছিস, তাহলে তুমি এই তপতি পাবলিকেশনের আপার প্রাইমারি টেট সায়েন্স বলে একটি বই রয়েছে, সেই বইটা তুমি অবশ্যই নিতে পারো তোমার কাছে। আর যদি সব কিছু একসাথে পেতে চাও ওই সোশ্যাল স্টাডিজের মতো, তাহলে অবশ্যই করে রীতা পাবলিকেশনের এই বইটা দেখতে পারো, সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স আপার প্রাইমারি টেট। তাহলে আশা করছি তুমি সিডিপির বই পেলে। সিডিপিতে কি কি পড়তে হবে, বাংলার বই দেখিয়ে দিয়েছি, ইংরেজির বই দেখিয়ে দিয়েছি, পেপার 1 এর ক্ষেত্রে ম্যাথের বই দেখালাম এবং ইএনভিএস এর পরিবেশ অনিশ চট্টোপাধ্যায়ের বই দেখিয়েছি। পেপার 2 এর ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের বই আমি দেখালাম, এরপর গণিত বিজ্ঞানের বই দেখালাম। এবার আর একটা কথা বলি, শুধু এই বইগুলো পড়লে চলবে না, এর সাথে আরো কিছু পড়তে হবে যাতে তুমি একবারে সিটেটটা ক্লিয়ার করতে পারো এবং যাতে তুমি 110 বা 120 বা 130 তুমি মার্কস করতে পারো। তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য একটাই উপযোগী, সেটা হচ্ছে যদি তুমি সিটেট দাও অবশ্যই করে এনসিইআরটির বই তোমাকে পড়তে হবে। এনসিইআরটির বই তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। আর যদি তুমি ডব্লিউবি টেট দাও, সে আপার প্রাইমারি হোক আর প্রাইমারি হোক, তাহলে ডব্লিউবি টেট দিলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমাকে পড়তে হবে। এই হচ্ছে বিষয়। তো তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, এই বইগুলো নিজের কাছে রেখে প্রিপারেশন নাও, তার সাথে এনসিইআরটি বই এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বইগুলো রয়েছে সরকারি, সেই সমস্ত বইগুলো খুব ভালোভাবে পড়ো। তাহলে দেখবে পুরোপুরি তুমি খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারছো, তোমার কোনো সমস্যা হচ্ছে না। এবার আমি বলবো যে তোমরা যারা বই কিনতে চাইছো তারা অবশ্যই তোমাদের কাছাকাছি দোকানে তো অর্ডার দিতেই পারো। আর যদি তুমি ঘরে বসে আকর্ষণীয় ছাড়ে সমস্ত বই পেতে চাও, তাহলে অবশ্যই করে বই বিপণী ভিজিট করো। এই বই বিপণীতে কিন্তু আমাদের সমস্ত বই একসাথে রাখা হয় এবং আকর্ষণীয় ছাড়ে তুমি পেয়ে যাবে। তো কি করতে হবে? অবশ্যই করে boibiponi.in এটা তুমি ভিজিট করো, তাহলে সেখানেই দেখবে তুমি টেট অপশানে যাবে, তুমি সমস্ত বই একাধারে পেয়ে যাবে এবং বাড়িতে বসে তুমি পেয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আর যদি আমাদের হাত ধরে তোমার প্রিপারেশন তুমি নিতে চাও, যেখানে প্রাইমারি টেটের সাথে সিটেট এবং জেটেটের পেপার 1 ফ্রি দেওয়া হচ্ছে এবং একইভাবে আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু তোমাদের সিটেট এবং জেটেটের পেপার 2 ফ্রি দেওয়া হচ্ছে। সেটা সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রেও যেমন দেওয়া হচ্ছে, ম্যাথ অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে। এবার তোমরা অনেকে জিজ্ঞাসা করবে এনসিইআরটি বা ডব্লিউবির বুকগুলো কোথা থেকে পাবো। সেক্ষেত্রে বলবো তোমরা যারা এই পেড ব্যাচে জয়েন করছো তারা ইতিমধ্যে জানো যে আমাদের অ্যাপে কিন্তু সমস্ত বইগুলো সাজিয়ে গুছিয়ে একদম দিয়ে দেওয়া হয়েছে। এনসিইআরটির সমস্ত বুক, হিন্দি এবং ইংলিশ ভার্সন, এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের সমস্ত বুক, সে ক্লাস 1 to 8 সমস্ত বইগুলোই কিন্তু তোমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যেটা পাচ্ছ এই ব্যাচে জয়েন করলে সেটা হচ্ছে সিটেটের আপ টু ডেট একদম 10 বছরের প্রশ্নপত্র বাংলা ভার্সনে, যাতে তোমার পড়তে সুবিধা হয়, প্রস্তুতি নিতে সুবিধা হয়। তো যারা চাইছো তারা ঝটপট নিজের নাম এনরোল করে নাও। আমাদের নতুন ব্যাচ আবারও শুরু হতে চলেছে 1 তারিখ থেকে। তো যারা চাইছো অবশ্যই নিজেদের নাম এনরোল করতে পারো। তো কি করতে হবে? অবশ্যই আমাদের বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করো। সেই অ্যাপ ডাউনলোড করলে তুমি দেখো এখানে এই যে পেড কোর্স অপশান যাবে, সেই অপশান থেকে তুমি তোমার ব্যাচ এনরোল করতে পারবে এবং এখানে আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। এছাড়া যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো তোমরা যারা চাইছো একবারে সিটেট ক্লিয়ার করতে
বা ডব্লিউবিটেড ক্লিয়ার করতে, তাহলে অবশ্যই আমাদের দিগ্বিজয় ব্যাচে জয়েন করে যেতে পারো। আজ এই পর্যন্ত। প্রিপারেশন খুব ভালো নয়, কি কি বই পড়বে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম, কিভাবে প্রস্তুতি নেবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো সকলে খুব ভালো থেকো, আর এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। থ্যাংক ইউ।